একটা ছেলে তার বাবাকে গিফট করার জন্য এই ছাগলটা কিনছে। কোথায় যাবে? আসলে কে কাকে ছাগল বানাচ্ছে, ছাগল মানুষকে নাকি মানুষ ছাগলকে? তোলপাড় নেট দুনিয়া। এক ছাগলেই পাগল বানিয়ে দিয়েছে অনেককে, কেড়ে নিয়েছে সুখ শান্তি। নানা তথ্য আর অপতথ্যে গৃহদাহ শুরু হয়েছে একাধিক পরিবারে। ইফতির সাথে আপনার সম্পর্ক কি? এই ছেলেকে আমরা চিনি না। বিশ্বের নানা প্রান্ত থেকে নানা জন এ নিয়ে সরব হয়েছেন। চলাফেরায় আভিজাত্য ধানমন্ডির বাসিন্দা, যদিও আলোচনা সমালোচনার পর চলে গেছেন আত্মগোপনে। কেন প্রকাশ্যে আসছেন না তিনি? কেন নিজেই বলছেন না পিতৃ পরিচয়ের কথা? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিভিন্ন ছবি পোস্ট করে নেটিজনরা প্রশ্ন তুলেছেন, কে এই ধনির দুলাল? মুশফিকুর রহমান ইফাতের বাবার পরিচয় কি? আমার নাম হচ্ছে মুশফিকুর রহমান ইফাত, আসছিল ধানমন্ডি থেকে। আর যাকে নিয়ে এত মাতামাতি, তিনি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ডক্টর মতিউর রহমান। এনটিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে মিস্টার রহমান সাফ জানিয়ে দিয়েছেন, মুশফিকুর রহমান ইফাত তার কেউ নন। এই নামে কাউকে তিনি চেনেনও না। সাদিক এগ্রোর মালিকের মুখে শুনেছেন ইফাত একটা টাউট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ইফতির সাথে আপনার সম্পর্ক কি? এই ছেলেকে আমরা চিনি না, এবং আমার এক ছেলে এবং এক মেয়ে। মেয়ের নাম ফারজানা রহমান ইপসিতা, ও কানাডাতে আছে। ওর হাজব্যান্ড ওখানে একটা ব্যাংকের ইআরপি অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড ফাইন্যান্স ম্যানেজার। আর আমার মেয়েও সে ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট এবং মেকআপ ট্রেনার। আর আমার ছেলে সে আপনার বিদেশে মিশিগান এন আরবার, ওয়ার্ল্ডের টপ 20 ইউনিভার্সিটির একটা ইউনিভার্সিটি, যেখান থেকে সে ইকোনমিক্স অ্যান্ড ইকোনোমেট্রিক্সে অনার্স করেছেন এবং ফাইন্যান্স উইথ ফিনটেকে মাস্টার্স করেছেন। এবং ও খুবই ইমানদার একটা ছেলে, এবং আই ফিল প্রাউড যে ও এমন একটা ছেলে যে কোনো দিন আলহামদুলিল্লাহ নামাজ কাজা করে না এবং সপ্তাহে 2 দিন রোজা রাখে। এবং সে কখনো এই যে এত দামি ছাগল দেওয়ার কল্পনাও করতে পারে না। আমরা যখন সাদেক এগ্রো, যার নাম বলা হলো, তার সাথে যখন কথা বললাম, তখন সে বললো, স্যার ওই টাকটা তো ছাগলটা নেয়নি। তোমরা ছাগলটা নেয়নি মানে তাহলে আপনি সব জায়গায় আসলো যে 15 লাখ টাকা ছাগল বিক্রি হয়েছে। বলে যে না, সে 1 লাখ টাকা নিয়ে একটা ছবি তুলছে। ছবি তুলে তারপরে সে নিজেই ভাইরাল হয়েছে। ভাইরাল হয়ে এরপরে ছাগল রেখে চলে গেছে। আমাদের পুরা ইটটা কি এই ট্রোল করে একটা বিষিয়ে তুলেছে। ধুমধুমার এই বিটল ছাগলের কাণ্ড প্রতিটি মুহূর্তে বাঁক নিচ্ছে নতুন মোড়ে। বেরিয়ে আসছে চাঞ্চল্যকর নানা তথ্য। থ্রিলার ছবির মতোই পরতে পরতে টুইস্ট। দিন শেষে ছাগলটি হয়ে উঠেছে সারা জাগানো এই ঘটনার মুখ্য চরিত্র, আর পার্শ্ব চরিত্রে থাকা মানুষগুলো হয়ে উঠেছে ক্রমেই রহস্যময়। দিন যাচ্ছে, ধূসর বাদামি রঙের বিটল প্রজাতির ছাগলটি অন্তর্জাল কাঁপিয়ে ধূসর করে দিচ্ছে অনেকের চাকচিক্যময় রঙিন জীবন। 62 ইঞ্চি উচ্চতা আর 175 কেজি ওজনের এই ছাগল খুলে দিয়েছে অভিজাত বলে পরিচিত মানুষদের মুখোমুখি করেছে ইমরান ও ইফাতকে। এই ছাগলটা বিক্রি হয়েছে 12 লক্ষ টাকায়। একটা ছেলে তার বাবাকে গিফট করার জন্য এই ছাগলটা কিনছে, এবং তার বাবার ভিডিও দেখে, মানে এই ছাগলের ভিডিও দেখে তার বাবা খুব পছন্দ হয়েছিল। এই জন্য ছেলেটা তার বাবাকে গিফট করার জন্য এই ছাগলটা কিনছে। এই ফার্স্ট দেখা আমার লাইফে, এটা আমার হবে জানাও ছিল না, এটা আল্লাহ নসিবে রাখছে, তাই হয়েছে। আচ্ছা, এর চেয়ে বড় কিছু আর কি হবে? আমি একটা ছেলে, 20-22 বছর হয়তো বয়স হবে। ও আমার কাছে ছাগলটা কিনছে, দামাদামি করছে, আমাকে 1 লক্ষ টাকা বুকিং দিয়ে গেছে। 12 তারিখে ব্যালেন্স টাকা দিয়ে ছাগলটা ডেলিভারি নেওয়ার কথা, বাট 11 তারিখ দিবাগত রাতে থেকে আমরা তাকে আর যোগাযোগ করতে পারতেছি না। আমি সাদিয়া কোথাও ঘুরতে গিয়েছিলাম, আমি গরু দেখার জন্য গিয়েছিলাম। সাদিয়া যিনি মালিক, ইমরান ভাই, ওনার সাথে আমার আগেই পরিচয় আছে। যে উনি আমাকে বলে যে ইফাত, এটা যদি তুমি থাপ্পড় দাও, আমার যেহেতু উনি আমার কাছে, তো আমি ভাবছি থাপ্পড় দিতেই পারি, এখানে তো খাসিটা নিলে তো আমার কোনো লস নাই, আমার তো এখান থেকে কোনো টাকা যাচ্ছে না। তার কথা অনুযায়ী আমি ছবি তুলি খাসিটার সাথে, এবং সবাইকে বলি হ্যাঁ আমি খাসিটা কিনছি। আসলে খাসিটা কিন্তু আমি কিনা হয়নি, এবং খাসিটা আমার বাসায় আনা হয়নি, এবং খাসিটা আমার কোরবানি দেওয়া হয়নি। এটা ইতিমধ্যে একজন জানতে পারছে যে খাসিটা এখনো সাদিয়া এগোতে আছে। বিসিএস শুল্ক ও আবগারি একাদশ ব্যাচের কর্মকর্তা ডক্টর মতিউর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট তিনি। এছাড়াও রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের পরিচালক
পাশাপাশি বরিশাল বিভাগীয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। পুঁজিবাজার বিশেষজ্ঞ হিসেবেও রয়েছে সুখ্যাতি। স্ত্রী লাইলা কানিজ লাকি ছিলেন বিসিএস শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা। সহযোগী অধ্যাপকের চাকরি ছেড়ে যোগ দিয়েছেন আওয়ামী লীগে, হয়েছেন নরসিংদী জেলার রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান। কানাডা প্রবাসী কন্যা ফারহানা রহমান ইপসিতা ও যুক্তরাষ্ট্র থেকে উচ্চশিক্ষা নিয়ে আসা ছেলে আহমেদ তৌফিকুর রহমানকে নিয়ে সুখের সংসার। সেই পরিবারের অশান্তির কারণ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ডক্টর মতিউর রহমানের ছবিগুলো। মতিউর রহমান বলছেন ছবিগুলো সুপার এডিটেড। এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবার কথাও জানিয়েছেন তিনি। যে না, ইফতির মা আপনার স্ত্রী, এইসব বিষয় বক্তব্য কি? এটা নিয়ে সেটা নিয়ে বিভিন্নভাবে ট্রোল করা হয়েছে। তো এটা হচ্ছে একটা টেকনিক যে কীভাবে একটা মানুষের সম্মানহানি করা যায়। কারণ আমার সন্তান, আমরা বসুন্ধরাতে থাকি এবং আমার সন্তান আমার সাথে থাকে, আমার মেয়ে কানাডা থাকে, সবাই জানে এটা, এবং আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে, বন্ধুবান্ধব আছে, সবাই জানে। তাই এখানে এই জিনিসটা তো খুবই স্বাভাবিক যে একটা রূপকথার গল্পের মতো জিনিসটা হয়েছে। তা আমি এইটাকে তো ঘেন্না জানাই, এবং বেসিক্যালি যারা কোনো একটা সংবাদ করে তারা যদি একটু প্রশ্ন করে সংবাদ করে তাহলে তো সেটা অ্যান্সার দেওয়া যায়। কিন্তু এইটা তো আসলে কোনো জায়গায় হয় না, হয়েছে ফেসবুক পেজে ট্রোল হয়েছে এবং একটা পত্রিকায় যখন তারা জানতে পারছে না জিনিসটা মিথ্যা, তখন পত্রিকাটা দেখলাম যে তার সমস্ত সাইটগুলো থেকে সেটা সে ডিলিট করে দিয়েছে। তো এখন ফেসবুক পেজে যে ট্রোলগুলো হয় এগুলো আসলে অনেকে, আমার যেটা মনে হচ্ছে যে ঠিক আছে আমি একটু করলাম, আর অনেকে যেহেতু আমার ওয়াইফ রাজনীতি করে তারও তো প্রতিপক্ষ আছে, আর আমাদের ভালো অবস্থা দেখে যে আমরা ভালো আছি এইটাও তো অনেকের হিংসার কারণ হয়। আমি অলরেডি আমার বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি, তারা সুনির্দিষ্টকরণ করে তারপরে আমরা এটা সাইবার ক্রাইমে যে ধরনের পদক্ষেপ নেওয়া যায় আমরা সে ধরনের পদক্ষেপ নিব। নাটকীয় এই ঘটনার মোড় শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে তা সময় বলে দেবে। তার আগ পর্যন্ত অপেক্ষা করছে সাসপেন্স আর ড্রামায় ভরপুর ছাগলকাণ্ডের পুরো কাহিনী। আলোচিত তরুণ মুশফিকুর রহমান ইফাতের পিতৃপরিচয় বের করা কি খুবই কঠিন? মোটেই না। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। খাগা না করেন চারাবাগ বড় ভাই কই যাবেন? একদম শীতকালে বড় ভাই টান দিয়া যামগা। খাগা না করেন চারাবাগ। এই লাগু না ওস্তাদ, জানে প্লাস্টিক ওস্তাদ। আপনার বান্ধবী আসেনি আজকে? না, কেন রে লাগবে? এই কাকা গেল কই? হে পৃথিবী, তুমি আমাকে ক্ষমা করে দিও। কইছি না বাপ তুইলা কথা কইরা, কইছি না একবার কলিজার টাইন আছে। মা কি হইছে? আমাদের মতো মানুষের এসব দেখা শোভা পায় না। উনি আমার কাছে আসছে। কাস্টমার, আমি পাশেই আছি, ঠিক আছে? আমি তোমার কতটা ভালোবাসি, আমি তো মানুষ সুইটিরে ভালোবাসছি।